তো সকাল সকাল আমি আমার জন্য ডিটক্স ওয়াটারটা বানিয়ে নিয়েছি। তো তারপরে আগের দিনের লেফট ওভার এগ পোলাওটা খেয়ে নিলাম। তারপরে এই যে বাজার থেকে মাছ এনে দিয়ে গেছে বর, সেগুলোই ভাজি করেছি। তো এই যে 4টা মাছ দিয়ে আমি টক করে রাখলাম, 5 ফোড়ন দিয়ে তেঁতুল টক, বেশ দারুণ লাগে খেতে, মিষ্টি মিষ্টি করে। আমার বেশ ভালোই লাগে, আমার বরেরও ভালো লাগে, তার জন্য এখানে আমি টকটা বানিয়ে নিয়েছি। আর দুপুরে খাওয়ার জন্য বানিয়েছিলাম মাছ দিয়ে আলু দিয়ে ঝাল, তার সঙ্গে 5 ফোড়ন আর পেঁয়াজ দিয়ে পেঁয়াজ ভাজা করে হয়েছে পালং শাক। তো এখানে পালং শাকটা বেশ ভালোই পাওয়া যায়, তার সঙ্গে আমি ওপর দিয়ে বড়ি দিয়েছিলাম। তো যে ক্লিপসটা আমি নিতে ভুলে গেছি, বাট পালং শাকটা খেতে দারুণ হয়েছিল। তো আমরা ঝাল তরকারি না খেয়ে পালং শাক দিয়েই ভাত খেয়েছি। তো তারপরে এই যে আমি রান্নাঘরটা পুরো ক্লিন করে নিলাম, কারণ যেখানে আমি আমার অর্ধেক টাইম স্পেন্ড করি ওইটা পরিষ্কার থাকলে বেশ ভালোই লাগে। তো তারপরে আমি ওই যে শনিবার আর মঙ্গলবার করে কর্পূর দিই। তো এই যে আমি জামা কাপড় মেলতে ছাদে চলে গেছিলাম। আজকের ওয়েদারটা জাস্ট দারুণ ছিল, তোমরাই দেখো। এই যে পাহাড়টা মেঘে ঢাকা, কি সুন্দর লাগছিল। আমি আধা ঘন্টা শুধু এইটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছি। এই যে আমি আমার থালার ভিডিও নিচ্ছিলাম বলে আমাকে বলছে তুমি আমার থালার নেবে না। তারপরে আমি আমার বরকে ফুলকপির পকোড়া ভেজে দিলাম, ওর কাজে চলে গেল। তো তারপরে আমি রুমের গেট দিয়ে জানলা লাগিয়ে দরজা বন্ধ করে লাইট অফ করে এবারে ঘুমোবো একটা। তো তারপরে ঘুম থেকে উঠেই আমি ডাব কেটে নিয়েছিলাম, যেটা আমার বর এনে রেখেছিল কদিন ধরে, খালি বলছে নষ্ট হয়ে যাবে, খেয়ে নাও খেয়ে নাও। তো তারপরে আমরা ঘুরতে বেরিয়েছিলাম বিকালে, যার কোনো ভিডিও আমি নিইনি। এই যে বিকালের ওয়েদারটা ঠিক এই রকমই ছিল।